সম্মানিত সুধী সকলকে জানাচ্ছি সখীপুর কালিয়া বাইবন্ধু নাট্য ক্লাবের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। শিব গিয়েছিল কৈলাসে, সেখান থেকে এক ফুটা আশেক মণি পড়ে যায়, সেখান থেকে ডিম্বু তৈরি হয়। এবার সেই বিশ্বাস সেই ভালোবাসা নিয়ে আসছে আপনাদের মাঝখানে, যাকে ইউটিউবে দেখেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে একালের সুপারস্টার মান্না হিরো মঞ্জুরুর রহমান মঞ্জু। সাথে রয়েছে মমতাময়ী রূপে গুণে শ্রেষ্ঠ নায়িকা, বাংলাদেশ শিল্পকলার একাডেমির পুরস্কার প্রাপ্ত নায়িকা জেরিন আক্তার। আর সেই জেরিনকে নিয়েই পাখি এবং পাখিরাজ। মাস্টার একটা মিউজিক বাজাও। পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? আমি যে তোমাকে সারা বনে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি, তবুও যে তোমাকে খুঁজে পাচ্ছি না। একটিবার এসে আমাকে দেখা দাও না পাখিরাজ। পাখিরাজ, তুমি কোথায়? তবে কি আমি তোমাকে হারিয়ে ফেলেছি? হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। ও গো পাখিনি, তুমি কোথায় পাখিনি? পাখি, আমি তোমাকে সারা মাঠে ঘাটে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও তোমার দেখা পাচ্ছি না। আমিও তো তোমাকে খুঁজে পাচ্ছি না। তাহলে কি আমি আমার পাখিনিকে হারিয়ে ফেললাম? না না, আমি আর এখানে বেশিক্ষণে বিলম্ব করব না। আমি চলে যাব সেই কমল বিলের মাঝে। সেখানে তো না থাকতে পারে, পাখিনি তো কমল বনের মাঝে আছে। যাই, সেখানে গিয়ে পাখিনিকে খুঁজে দেখি। আরে ও পানে পাখি রে, পাখি তুমি রখিলে আমি ডাকি তোমার পাখিরা দেখা দাও আমায়। পাখিরি, পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? একটিবার এসে আমাকে দেখা দাও না।
খুঁজতে ও গো পাখিরে কমল বনে যায়। পাখিরে কোথায় একটিবার আমার ডাকে সাড়া দাও পাখিরে। একটিবার আমার ডাকে সাড়া দাও না, আমি যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে ও আমার পাখি রে, ডাকি রে তুমি, ডাকে দাও সাড়া। পাখিরে কোথায় গেলে পাহাবো তোরে আমি, ভেবে দিশেহারা। পাখিরা, তুমি কোথায়? একটিবার এসে আমাকে দেখা দাও। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? একটিবার আমার ডাকে সাড়া দাও পাখিনি। আরে ও আমি ডাকি রে, খুঁজি রে পাখি, দেখা দাও আমায় খুঁজতে ও গো পাখিনি। পাখিনি, তুমি এখানে? আমি তোমাকে সারা মাঠ ঘাট তন্ন তন্ন করে খুঁজছিলাম, কিন্তু কোথাও তোমার দেখা পাচ্ছিলাম না। তুমি তো ছিলে না। পাখিনি, আমি ছিলাম না তো কি হয়েছে? তোমার জন্য তো আমি গৃহে আধার রেখেই গিয়েছিলাম। নেই কি নেই? নেই, আধার সব শেষ করে বলেছো? শেষ। তাই তো বলছি, আমার পাখিরি দিনে দিনে এরকম মোটো হয়ে যাচ্ছে কেন? শোনো না, নজর দেবে না, আচ্ছা এখন আমাকে কি করতে হবে বলো তো? এনে দাও এনে দেবো? কি এনে দেবো? আহার। পাখিনি, বলি কি একটু কমিয়ে খাও, এত আহার এখনো পাওয়া যায় না। কেন এই দেশের অবস্থা তেমন আর ভালো নেই। খাওয়াতে পারবে না তো বিয়েটা করেছিলে কেন? পাখিরি, এই তো ভুল করেছি, মেয়েদের এত খাইয়ে মন পাওয়া যায় না, তাই না? তোমাদের জন্য এত কষ্ট করি, উড়ে উড়ে এত ক্লান্ত করে চলে আসলাম, আমাকে এই কথা না বলে যে ওগো পাখিরাজ তুমি শুকিয়ে গেছো, তোমাকে ইস। কতদিন হলো দেখি না, তাই বুঝি। আসতে না আসতেই বলে নেই। তো কি বলবো? আচ্ছা পাখিনি, তোমাকে বলি, এই কমল বনের মাঝে কোথাও কোনো আহার পাওয়া যায় না, আমি তোমাকে কোথায় আহার এনে দেবো পাখিনি? আমি জানি না কি কোত্থেকে এনে দেবে। পাখিনি, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি কোথাও কোনো আহার পাওয়া যায় কিনা। পাখিনি, কি হলো? ওই কমল বিলের মাঝে পদ্ম পাতার উপর একটুকুনো আধার রয়েছে, এনে দাও। সেটা তো এখান থেকে অনেক দূর, সেই আহারটা সেখানেই গিয়ে ভক্ষণ করতে হবে। আমি পারবো না। তাহলে থাকো, না খেয়ে মরো, আমি চলে যাই। না, দাঁড়াও। এখন কেন চলো যাই। যাবে? ঠিক আছে পাখিনি, কিন্তু তুমি যে আমার সাথে যাবে, আমার সাথে গেলে সেখানে নাচতে নাচতে যেতে হবে। আমি পারবো না। তাহলে থাকো। দাঁড়াও, চেষ্টা করব। ঠিক আছে। ওরে কাঞ্ছের পাখিরি আধারে লাগি পাখি নেই যে কয়রে কথা, ওই না পাখিরা আগে কাছে, ওই না সাহায্য
কমল বিলের মাঠে এসে পড়েছি। পদ্ম পাতার উপর আধার রয়েছে, বেশিক্ষণ বিলম্ব না করে তাড়াতাড়ি আধাটা খেয়ে নাও। এইখানে হেঁটে আধার কো দেখে পাখি খাইতে এলা দিল, সেই নয়া আধার কে গো পাখি কেমন যায়। পাখিরি, বেশিক্ষণ বিলম্ব করো না, তাড়াতাড়ি আধার খেয়ে নাও। পাখিরা পাখিরা পাখিনি, হঠাৎ তুমি এমন চিৎকার দিয়ে উঠলে কেন? তো বুঝতে পেরেছি আহারটা অনেক ভালো লেগেছে, তাই না? তুমি আমাকে কি আহার খাওয়ালে পাখিরা? কেন পাখিনি, আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম পাখিনি, সেটা যে অনেকটাই ভালো ছিল। এই আহার খেয়ে যে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে পাখিরা। পাখিনি, পাখিনি, তুমি কি বলছো পাখিনি? একটিবারে বিশ্বাস করো পাখিনি, আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম পাখিনি, সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিনি। পাখিরা পাখিনি, আমি হয়তো আর বাঁচবো না পাখিরা। না পাখিনি, না পাখিনি, তুমি তো জানো এই ত্রিভুবনের মাঝে তুমি ছাড়া আমার যে আর কেউ নেই গো পাখিনি। তোমার যদি কিছু হয়ে যায় পাখিনি, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না পাখিনি। কি নায়ার খাইলাম গো আমি, আমার অন্তর যা হয় জ্বলিয়া গো। কি নায়ার খাইলাম গো আমি, অন্তর যা হয় জ্বলিয়া। না পাখিনি, না, আমি থাকতে তোমার কিছু হতে দেবো না পাখিনি। পাখি, নিজে পাখিনি, নয়রে কথা বলো বলো পাখিনি, আমি শুনতে চাই তোমার কথা। ওইরা পাখিরা কাজে কাছে খাইলাম গয়া আমি চলিতে। না পাখিনি, না পাখিনি, আমি তোমাকে কতটা ভালোবাসি পাখিনি। না, আমি আমি পাখিকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না পাখিনি। আমাকে বাঁচাও পাখিরা। পাখিনি যে ওরে কথা, ওরে পাখিরা আজ আছে যেইখান হইতে মোর সব আধার পাখি সেখানে। ফিরি, তুমি যেখান থেকে আহার করেছ সেই আহারটা সেখানেই করতে হবে। আমি যাই পাচ্ছি না পাখিরা। না পাখিনি, না এই কথা শুনিয়া
থেকে আটা খেয়েছো পাখিনি, সে হাতে সেখানেই ফেলতে হবে, তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। যেইখান হইতে খাইছো গো আধা, পাখি সেখানে গেলে সেই নয়া ধার হেলে পাখিরি নিঃশ্বাসিনী। পাখিনি, পাখিরাজ, এখন তোমার কেমন লাগছে পাখিনি? এখন যে আমার খুব ভালো লাগছে। পাখিনি, যখন তুমি হাতটা হলো? খেয়ে পাখিনি ছটফট করছিলে গো পাখিনি, সেই যন্ত্রণা তোমার হচ্ছিল না, সেই যন্ত্রণাটা আমার হচ্ছিল পাখিনি। তাই বুঝি? তুমি জানো না পাখিনি, আমি তোমাকে কতটা ভালোবাসি পাখিনি। তাই বুঝি? তুমি সত্যি আমাকে ভালোবাসো? অনেকটাই ভালোবাসি। আচ্ছা শোনো না, বলো তুমি আমাকে কতটা ভালোবাসো আমাকে একটু বোঝাবে? পাখিনি, ভালোবাসা কি করে বোঝা? আমি জানি না। তুমি আমাকে এই অবস্থায় দেখে আমার ভালোবাসা তুমি এখনো বুঝতে পারছো না? হাই রে পাখিনি, তোমার জন্য এত করলাম, তুমি এখনো আমার ভালোবাসা বুঝলে না গো। সত্যি বুঝিনি। ঠিক আছে, ঠিক আছে পাখিনি, বুঝাবো। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কেন? কোন রাখালের মধুর বাঁশির সুর। তোমাকে বলবো কেন? ও কি? জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন, বুকে জ্বালাইলাই আগুন। কোন রাঙনের ফুল গো তুমি, আহা, কোন নয়নের কাজল তুমি, আহা, ভ্রমর হইয়া বরজ গুনগুন। ও জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন, আহা, জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। ইচ্ছে করে ওগো পাখি বন্দি করে রাখি, একটিবার হও না তুমি আমার খাঁচায়। জীবনে দিলাম যৌবনে দিলাম, নাই যে কিছু বাকি। তোমার সকল স্বপ্ন বন্ধু আমার মনে আঁকি। যেদিন তোমায় প্রথমে দেখি আহা, সেদিন থেকে আমি একি, তোমার প্রেমে হয়ে গেলাম খুন। ও জ্বালাইলাই আগুন, বুকে জ্বালাইলাই আগুন, জ্বালাইলাই আগুন, বুকে জ্বালাইলাই আগুন।
লাই আগুন, জ্বালাই লাই আগুন, জ্বালাই লাই আগুন, জ্বালাই লাই আগুন। জ্বালাই লাই আগুন বুকে, জ্বালাই লাই আগুন, জ্বালাই লাই আগুন বুকে, জ্বালাই লাই আগুন। এখন বুঝতে পেরেছো কতটা ভালোবাসি? বুঝতে পেরেছি, চলো এবার যাই। আচ্ছা দাদা, প্যাটের সাউন্ড একটু বাড়ি দেওয়া যায় না? প্যাটেরটা প্যাটের একটু মনিটর দেন। সবই ঠিক আছে। পাখিরি, শোনো না, কি? এখানে আর বিলম্ব করা যাবে না। কেন জানো? কেন? তুমি কে খেয়েছিলে? আমি বলতে পারি না। বলতে পারো না? মহাদেবের আশিকি মণি খেয়েছিলে, তাই? সেটা খেয়েই তো তোমার যন্ত্রণা হচ্ছিল। তাহলে এখন কি করব? সেই মহাদেবের কাছে গিয়ে বলতে হবে, ওগো ওগো প্রভু, প্রভু আমাদের আমাদের কৃপা করো, কৃপা করো। আমাদের বড় অন্যায় হয়ে গেছে। অন্যায় হয়েছে, সেখানে গিয়ে আমাদের ক্ষমা ভিক্ষা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে। আমার মতো করে চাইবে। আমি যেভাবে পারি আমি সেভাবে আমার চাইবো। পাখি, ও পাখি রে, কি? চলো যাই ওই গুরুর দেশে। চলো যাই। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আগে আগে যাবে তুমি, পিছে পিছে যাবো আমি, ওই না ওই গুরুর দাসে। আগে 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 যাবে তুমি, পিছে 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 যাবো আমি, ওই না ওই গুরুর দাসে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। ওই না ওই গুরুর কাছে ক্ষমা চাইতে হবে মোদের, চলো যাই নয় গুরুর দেশে। চলো যাই, দেরি হচ্ছে না। ওই না ওই গুরুর কাছে আচ্ছা। ক্ষমা চাইতে হবে মোদের, চলো যাই। প্রাণের গুরু ক্ষমা করো রে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর দেশে। আমার পাখি, ও পাখি রে, চলো যাই ওই গুরুর কাছেতে। বলি না পা, পাখি রবে সন্তুষ্ট হয়ে হ্যালো,
সৌদি আরব থেকে আগত প্রবাসী, সৌদি আরব প্রবাসী আলী আলী ভাই তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এরই সাথে যিনি পাখিনীর অভিনয় করেছেন সৌদি আরব প্রবাসী আলী ভাই পাখিনীকেও 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকল। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা নতুন শিখছি, আর আমাদের সবাই দোয়া করবেন। আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে হয়তো কিছুক্ষণ পরেই আমাদের নতুন বছরে 2025-এ পা রাখবো। তো ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাব সেই বেহুলার দিকে। হ্যালো, না না, আমি আমার পিতার কাছ থেকে 8 কোটি নাগের ভার পেয়েছি। এই 8 কোটি নাগের ভার সত্য না মিথ্যে তা আমার যাচাই করতে হবে। তাই তো আমি চলে যাব সেই রাখাল রাজ্যে। ওই রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। তাই তো এবার হারে হারে প্রতিশোধ নেব। দাঁড়াও রাখাল, আমি আসছি, দাঁড়াও।
হ্যালো 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 হায় ভগবান কি বলবো দুঃখের কথা ছোট্ট একটা করে হ্যালো। ঘর সেখানে আমার ভাই কারণে আর মা কারণে থাকি ভগবান দুঃখ শেষ নাই তুমি কতই দুঃখ দিবে পিঠা মরে গেছে আমার কামাই রোজির মানুষ নাই ভাইটা তোমার সূত্র সে কি কামাই করব আমার মা আজকে ঘরে বসে রয়েছে বললো হলো গণেশ আমার ঘরে যে কিছু নাই আমি কার্তিকে কি খিলাবো মারে বললাম মাগো আমি দেখি একটু কামের রুজি করতে পারি কিনা ভগবান হ্যালো তুমি দুঃখ দুঃখ দিতে দিতে শেষ পর্যায়ে পড়েছি আমি কি করবো? একটু রিভাব হবে দুঃখ বলার মানুষ নাই আমার একটু রিভাব হবে কষ্ট রাখার জায়গা নাই আমি কোথায় যা আহাই রে আই সরব এদিকে দাও। আমার দুঃখ রাখার জায়গা নাই আমার কষ্ট বুঝার মানুষ তাই আমি কোথায় যা আহাই রে যদি থাকতো পিতা বেঁচে এ দুঃখ থাকতো না মনে ও দুঃখ বলবো কার কাছে যদি থাকতো পিতা বেঁচে এ দুঃখ থাকতো না মনে ও দুঃখ বলবো কার কাছে আমার
কার্তিক হ্যাঁ দাদা, এখানে আমাদের তো পথেই ঠিকানা, পথেই আমাদের বাড়ি ঘর। কার্তিক আমি এখানে থাকবো না, থাকবো কোথায় বলো? সারাটি জীবন তুমি আমার জন্য যা করেছো, কোনো দাদা তার ছোট ভাইয়ের জন্য করে না দাদা। আমি তোমার কাছে চিরঋণী দাদা। কার্তিক আমি যে কিভাবে তোমার ঋণ শোধ করব আমি জানি না। দাঁড়া কার্তিক, হ্যাঁ দাদা, তোর জন্য আমি কিছুই করতে পারি নাই, কিছুই নেই। কি করেছি তোর জন্য? তোকে আমি স্কুলে দিতে পারি নাই, বাইরে সাউন্ড আর একটু বাড়বে ভাই, একটু বাড়বে, আমার মন মতো হচ্ছে না। তোকে একটা ভালো জামা কিনে দিতে পারি নাই, তোর জন্য আমি কিছুই করতে পারি নাই। দাদা, বল কার্তিক। একটা মানুষের জামা কাপড় থাকলেই সব হয় না দাদা। কার্তিক সারা জীবন তুমি আমার জন্য চিন্তা করে এখনো করে বৌদিকে আনোনি। তুমি আমার চিন্তা করে নিজের আরাম আয়ের সব ভুলে গেছো। না দাদা না, আজ তুমি আমাকে প্রায়শ্চিত্ত করার সময় দাও। কার্তিক, হ্যাঁ বাবা পরে পরে চলে গেছে, বলছো রে গণেশ তোর ভাইটাকে দেখি রাখিস। দাদা, আমি কি কি পেলাম? তুমি আর বাবার কথা কখনো আমাকে কার্তিক বলো না। তুমি আর কোনোদিন আমার বাবার কথা বলো না। আমি বাবাকে দেখিনি, তাতে কি হয়েছে? দাদা, আজ সকালে মনটা খুব খারাপ হয়ে গেছিল দাদা, কেন রে? যখন দেখলাম ওই বিমল তার বাবার কাঁধে চড়ে এই পুজো দেখতে গিয়েছে, ঠাকুর দেখতে গিয়েছে। কার্তিক সেই ভাগ্য আমার নেই। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আমাকেও নিয়ে যেত সেই পুজো দেখার জন্য। কার্তিক দাদা, তাতে আমার কোনো দুঃখ নেই। আচ্ছা। ওই ভগবান আমার বাবাকে আমার বুক থেকে তুলে নিয়ে গেছে। তুমি তো আছো। কার্তিক হ্যাঁ, বাবার আশা পূরণ করতে পারবো না রে ভাই। আমি জানি দাদা। দাদা, বল আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? তোমার কি জিনিস চাবি? আমি তোকে দিব, তুই বল। তুমি থাকে যে তুমি যে লাঠিখানা নিয়ে সব সময় চলাফেরা করো, সেই লাঠিখানা তুমি আমাকে দেবে। কার্তিক হ্যাঁ এটা একটা বাঁশের লাঠি। হ্যাঁ দাদা, আমি জানি। বাবা মরার পর বললো রে গণেশ তোকে কিছু দিতে পারলাম না, এই নাটিখানা দিয়ে গেলাম, আর সেই নাটিখানা চাইলি হ্যাঁ বাইরে, এটা মহামূল্যবান, তোকে দিলাম, তুই বড় যত্ন করে রাখিস। বাবার হাতের চিহ্ন আমি দিলাম, তুই মাঠে গরু চড়া, আমি মাঠের কোনায় বসে দেখবো তুই কেমন করে গরু চড়া। আজ থেকে তোমাকে আর একটা দায়িত্ব নিতে হবে। বল। আর কোনো দিন তুমি মাঠে গরু চড়াবে না, আর কোনো দিন তুমি এই মাঠে আসবে না। আজ থেকে তোমাকে এই মাঠ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে দাদা। আমি গরু চড়াবো, আমি মাঠে গরু চড়াবো। গরু চড়িয়ে যে মাইনে পাবো, সে মাইনে দিয়ে তোমার জন্য আর মায়ের জন্য আমি খাবার নিয়ে যাবো দাদা। আজ থেকে কোনো দিন তুমি গরু চড়াতে আসবে না। আসবো না। তুমি আমাকে আশীর্বাদ করো, তোকে আমি আশীর্বাদ করি, আমি যেন পারি। তোকে আমি আশীর্বাদ করি ভগবান, আমি যেন পারি এই রাজ্যের রাখাল হতে। আমার বড় বাসনা তুমি পূরণ করো ভগবান। শুধু একমাত্র আমার দুঃখী মায়ের দিকে তাকিয়ে আমাকে এটা করতেই হবে, আমাকে করতেই হবে। আমি আজ থেকে রাখাল, এই এলাকার রাখাল, আমি নতুন রাখাল। আমি তো গো দিবারাখা, এই নামাঠেই গুরি বাঁশরি বা যাইয়া পালের গরু বাসু রাখি রে, আমি তো গো দিব কাল রে। কান্দে আমার
গো দিব কাল রে। দাদা কার্তিক তোর কি হয়েছে? আমাকে একটু জল দেবে দাদা? কার্তিক এই কোনো মাঝে জল পাওয়া যাবে না ভাই। আমাকে জল না দিলে আমি যে মরে যাবো দাদা। তোকে আমি একটা কথা বলি, দাদা ওই দেখো মাথাটা কেমন চিমচিম করছে। বস। আমি যে পাচ্ছি না দাদা, কার্তিক আমাকে একটু জল দিতেই হবে। তোর মাথায় আমি হাত তুলে দিই, দাদা তুই একটু নিদ্রা যা। আমাকে বাড়ি নিয়ে চলো, আমি মায়ের কাছে যাবো দাদা। একটু নিদ্রা যা, একটু। দাঁড়াও রাখাল, এবার আমি আসছি। এবার বুঝবি এই পদ্মার সাথে আরিতা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাভ দিয়ে তোদের শিবের মাংস নির্বংশ করে দেব। তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী, পদ্মা দেবী। পূর্ব সাইডের বক্সের সামনে থেকে থাকো, বক্স ক্লিয়ার করো, বক্স ক্লিয়ার, বক্স ক্লিয়ার, পূর্ব সাইডের বক্স ক্লিয়ার। ভগবান, কার্তিক তুই কোথায়? আমাকে সবাই দংশন করছে। ভগবান, কার্তিক তুই, আমি চলে যেতেছি, তুই মার সেবা করিস। ওই তো সূর্য অস্ত যাচ্ছে। দাদা আমাকে তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমার মাকে দেখতে খুব মন যাচ্ছে দাদা। হয়তো মা তোমার জন্য আমার জন্য পথের দিকে চেয়ে বসে আছে। আমাকে নিয়ে চলো দাদা, আমাকে। দাদা
এই দাদা, আমি তোমাকে অনেকটা বিরক্ত করি তাই না গো? তুমি আমাকে রেখে আরেক জায়গায় শুয়ে আছো, খোদার জ্বালা তুমি এখানে ঘুমিয়ে পড়েছো তাই না দাদা? দাদা দেখো, সূর্য ডুবে যাচ্ছে, আমরা বাড়ি চলে যাব। আমাদের মা আমাদের জন্য পথে চেয়ে বসে আছে। চলো দাদা, উঠো না, আমার তো গায়ে শক্তি নেই। চলো না। দাদা, 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 তোমার কি হয়েছে? কথা বলো। বাড়ি যাবে না? মায়ের কাছে যাবে না দাদা? দাদা, তুমি কথা না বললে আমিও যে মরে যাব দাদা। চলো দাদা, আমরা বাড়ি। এই দাদা, কথা বলবো না? একটিবার কথা কও দাদা, একটিবার কথা কও। এই দাদা, দাদা, আমাকে কোথায় রেখে গেল? আমার যে এই পৃথিবীর মধ্যে তুমি ছাড়া কেউ নেই। আমাকে কোথায় রেখে গেল দাদা? তুমি শেষ চিহ্ন লাঠি খানো আমাকে দিয়ে চলে গেলে। ভগবান, আমার মতো গরিবকে তুমি কেন কাঁদাও? আর কত দুঃখ দেবে। আমি জন্মের পরে বাবাকে দেখিনি, আজ তুমি আমার দাদাকেও কেড়ে নিলে। আমার কি কোথাও শান্তি নেই? আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার মতো গরিবকে তুমি কেন কাঁদাও বলো? আছে, আজ আমার তার আবার কোনো জায়গা নেই। বড় ভাই দাদা বাপের সমতুল্য, আজ সেই দাদা আমাকে ছেড়ে চলে গেল। আমি ফিরিয়ে রাখবো। আমি মায়ের কাছে কি জবাব দেব দাদা? আমি পাগলকে কি দিয়ে থামাবো বলো? দাদা, কথা গো, দাদা, কথা গৌরে, কে ডাকিবে কার্তিক বলে আমি কার ছায়ায় দাঁড়াবো রে দাদা? কথা গো, দাদা, কথা গৌরে। হ্যালো, কাকে বলবো মনে কথা রে? আমার দুঃখ কার কাছে
সাউরে দাদা যার হারাইছে জুরা গো বাজার সেই জানে তার তালার দাদা কথা গো দাদা একবার যাউরে মাগো আমি কি জবাব দেব বলো আমি কি জবাব দেব শিশুকালে বাবা আরে মুজাবের ভাই আজ হারা ভাই ওরে দাদা শিশুকালে বাবা আরে আজ হারা ভাই ওরে দাদা কথা গো দাদা কথা গো
দাদা, একটিবার বল দাদা, একটিবার কার্তিক বল, বল দাদা, দাদা রে, ও দাদা। আমার মায়ে শুনলে খবর রে, পাগল যাব আরে দাদা কথা। দাদা আমি কি করে মারি মায়ে আমার শুনলে খবরে, মায়ে পাগল যাব ওই আরে দাদা কথা বল, দাদা কথা না, আমাকে মাকে জানাতেই হবে, আমাকে মার কাছে যেতে হবে। আমি আর থাকবো না দাদা, মাকে গিয়ে বলবো, মা ঠিকই তোর জন্য একটি ব্যবস্থা করবে। আমি মায়ের কাছে যাই। মা, কার্তিক, গণেশ, কোথায় রে বাবা তোরা? একটিবার আমার কাছে আয়, আমি তোদের জন্য খাবার এনেছি। দুদিন যাবত তোরা কিছুই খাসনি বাবা, না খেয়ে গরু রাখতে এসেছিস বাবা। ঘরে তো খাবার ছিল না, তাই তোদের মুখে খাবার তুলে দিতে পারিনি বাবা। আমি লোকের বাড়ি কাজ করেছি, কিছু চাউল ডাল আমাকে দিয়েছে, তাই আমি তোদের জন্য রান্না করে এনেছি। একটিবার আমার কাছে আয় না বাবা, দেখ আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। কার্তিক, গণেশ, আয় না বাবা। কোথায় তোরা? মার ডাকে সারা দে না বাবা। গণেশ, কার্তিক, মাগো, কার্তিক, এই তো তোমার কার্তিক দাঁড়িয়ে আছে। মা, আয় না বাবা আমার কাছে। তুমি খুঁজতে খুঁজতে আমাদের খুঁজে বন মাঝে চলে এসেছো। হ্যাঁ বাবা, আমি তোদের জন্য খাবার এনেছি, দেখ। মাকে আমি বলবো না, মা যদি কার্তিক। আমার পাগল হয়ে যায় আমি মাকে বলতে কি পারবো না। হয়েছে কার্তিক? বল না বাবা, কি হয়েছে? না মা, কিছু হয়নি। এই তো আমরা মাঠে গরু চড়ালাম, তো আমাদের অনেক ক্ষুধা লেগেছে। তাই বুঝি? মা গো, বল না বাবা। তোমার চোখের জল কেন মা? বলছি তোর দাদা কোথায়? মা, বল না কার্তিক, বল না বাবা, তোর দাদা কোথায়? আমি কি করে বলবো মা, আমি কি কার্তিক। করে বলবো? তোর দাদা বুদ্ধি আমার কাছে অভিমান করেছে। কার্তিক, হাসছিস কেন? তোমার সাথে কি দাদা কখনো অভিমান করতে পারে বলো তবে মা? তোমার দাদা কোথায় বলো না বাবা। মা, হ্যাঁ, দাদা দাদা ওই তো ঘুমিয়েছে। মা, ঘুমিয়েছে? আমি তোমাকে একটি কথা বলি। বল। সারা জীবন তো আমি তোমার কাছে বায়না ধরেছি, ধরেছি, আমাকে আগে খাইয়ে দাও। দিয়েছি। আজ আর কোনোদিন বলবো না মা। কেন বাবা? দাদা না অনেকটা ক্ষুধার্ত, দাদা ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে পড়েছে। তুমি দাদাকে
আগে খাইয়ে দাও। ঠিক আছে ওই তো তুমি ডাকো দাদাকে। বাবা গণেশ না খেয়ে ঘুমিয়ে গেছে। ওঠ না বাবা, তোর মা এসেছে দেখ। এই তোমার বিচার। গণেশ ওঠ না বাবা, একটিবার ওঠ, দেখ আমি খাবার এনেছি তোদের জন্য। গণেশ ডাকো মা, গণেশ দাদাকে মন ভরে ডাকো। গণেশ ওঠ না বাবা, এই দেখ আমি তোদের জন্য খাবার এনেছি। আজ কার্তিক আগে খাবে না, আগে তুই খাবি, তারপরে কার্তিক রে খাওয়াবো। হ্যাঁ মা, দাদাকে তুমি আগে খাইয়ে। ওঠ না বাবা। গণেশ মা, কার্তিক তোমার ডাকে সাড়া দিচ্ছে না। কেন দেখছো না? মা গো, বল না বাবা, আজ তোমাকে একটি কথা বলবো। বল। আমার এই কথাটা শুনে তুমি ঠিক থাকবে তো? এমন কি কথা যে বাবা আমি ঠিক থাকতে পারবো না? দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, দাদা তোমাকে আমাকে রেখে আমাকে তোমাকে রেখে এই পৃথিবী থেকে চলে গিয়েছে মা। হতে পারে না ভগবান, আমি এমন তোমার কাছে কি অপরাধ করেছি ভগবান? আমার বুক খালি করে আমার সন্তানকে তুমি নিয়ে গেলে ভগবান। হে ভগবান, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও ভগবান, ফিরিয়ে দাও। কার্তিক রে, মা গো, এখন আমি কি করবো বাবা বল? আমি ঘুমিয়েছিলাম দাদার কোলে। দাদা কেমন যেন একটা চিৎকার করে শুনতে পেরেছি। আমি কাল ঘুমেছিলাম। দাদা বলেছিল আমাকে যাবে দংশন করেছে কার্তিক। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। একমাত্র পদ্মা মা, সেই পদ্মা মাকে তুমি যদি স্মরণ করে দেখো, দাদা হয়তো ভালো হতে পারে। পদ্মা, হ্যাঁ মা, ঠিক আছে, আমি পদ্মামাকেই ডাকবো। হ্যাঁ দেখি মা। পদ্মা কোথায় আছে। হাই রে, কোথায় রে পদ্মা, আয় আমার মা গো, মা গো, দেখা দাও শিয়া। মাগে তুমি কোথায় পদ্মা? একটি পদ্মা, ও মা তুমি কোথায় মা? পদ্মা মাগে তুমি কোথায় মা? একটিবারে মাটাকে সারা দাও মা। ভাই গো, কে গো তুমি ডাকছো না গো, কোথায় তুমি মা? হাই গো মা। পদ্মা মা, খাবো প্রিয়া। একটিবার আমার সম্মুখে আসো না মা। আমি কোথায় পদ্মা মা, তুমি কোথায়? মা গো, দেখা দাও মা। এই গো, অবাগিনী ডাকে না গো, মা গো, সন্তানে এর লাগিয়া। পদ্মা, কোথায় তুমি পদ্মা? একেবারে আসো মা। মা গো, তুমি হাই গো কি কারণে ডাকছো না গো, মা গো, তুমি কোথায় মা? মা, হাই গো মা গো, বলো না আয়া মারে মা তুমি এসেছো মা? ভাই, ও মা,
এই পৃথিবীতে আমার দুটি সন্তান ছাড়া আপন বলতে আর কেউ নেই মা। মাগো, তোমার সাপে যে আমার সন্তানকে দংশন করেছে মা। না, আমার সাপে দংশন করেনি, তবে? আমি আমার কালো লাগ দিয়ে দংশন করেছি। কেন মা, কি অপরাধ করেছিল আমার সন্তান? কিন্তু কেন দংশন করেছে সে কথা জানতে চাও? আমি জানতে চাই মা, বলো। তাহলে শোনো রাখালের মা, বলো। যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না, তাই তো তাকে আমি দংশন করেছি। ও মা, মাগো, আমার সন্তান না বুঝে তোমার কাছে ভুল করেছো মা। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা। মা, মা গো, মা, তুমি ব্যথা পেয়েছো মা? মা, মা, আমি কি করি মা, আমি কি করব বলো? মা, তোমাকে আমি অনুরোধ করেছিলাম, তোমার কাছে আমি নমনী হয়ে দাঁড়িয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো জানোয়ার হলেও তোমার ভিতরে ওই একই সৃষ্টির আত্মা দেওয়া আছে। আজ বুঝতে পারলাম সত্যি তুমি একটা জানোয়ার। রাখাল, জানোয়ারের কাছে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। কোন সন্তান তার মায়ের অপমানকে সহ্য করতে পারে না। আমার মন বলছে তোমার কলিজাটা ছিঁড়ে আমি ওই শিয়াল কুকুরকে খাইয়ে দেই। তাহলে আমিও তোমাকে দংশন করতে বাধ্য হব। কার্তিকের নেই, যখন জন্ম নিয়েছি তখন মৃত্যু একদিন হবে। তুই আমার মায়ের গায়ে লাথি দিয়েছিস, আমি আজ রাখাল, মাগো, মা, এমন করো না মা। আমি মা হয়ে তোমার কাছে ভুল স্বীকার করছি মা। তুমি একটিবার বলো আমার সন্তানকে ভালো করে দাও মা। বেশ রাখাল, তোমার রাখালকে শান্ত হতে বলো, তা না হলে ওর সাথে তো তাদেরও মৃত্যু হবে। না মা, না, এমনটা করো না মা। আমার কার্তিক আর কিছু বলবে না মা। তুমি তুমি আরো লাথি মারো আমাকে, তোমার যত খুশি তুমি আমাকে লাথি মারো মা। ঠিক আছে, তুমি আমার সন্তানকে ভালো করে দাও না মা। তোমাকে কিছু করতে হবে না। তবে তাই তো বলছি, তুমি তোমার রাখালকে ভালো পেতে চাইলে আমার একটি কাজ করে দিতে কি হবে। কাজ মা, বলো। শুধু একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। মাগো, আমি কোথায় পাবো তোমার পুষ্পাঞ্জলি? মা, বাবা বল না, আমি কি করি এখন? পুষ্পাঞ্জলি দেওয়ার মতো আমাদের কোনো কিছু নেই। কিছুই নেই বাবা। আমরা আবার পদ্মা মার কাছে ছেড়ে অনুরোধ করে বলি, মাগো যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও, তবু আমার দাদাকে তুমি ভালো করে দাও। পুষ্পাঞ্জলি কোত্থেকে দেব? তুমি চেয়ে দেখো আমাদের পেটে কোনো অন্ন নেই, আমি কোত্থেকে দেব পুষ্পাঞ্জলি? আমাদের ঘরে খাবার নেই মা। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। মাগো, যদি তোমার কাছে কোনো কিছু থাকে আমাদেরকে বলে যাও মা। তুমি উপায়টা বলে দাও, কি করে করব? শোনো রাখালের মা, তুমি তোমার পুত্র হারা হয়েছো, তাই তো তুমি নগরে নগরে হাত পেতি যতগুলো টাকা ভিক্ষা ভাবি, সেই টাকা দিয়ে আমার ভিক্ষা, আমার পুষ্পাঞ্জলির আয়োজন হয়। না মা, না, ভিক্ষে করবো না, কোনোদিন ভিক্ষে করবো না মা। আমি বাঁচাতে পারবো না কার্তিক। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। না মা, না, না, আমি মা। ভিক্ষা করবো মা। আমরা ভিক্ষে করবো। তুমি যা বলবে আমি তাই করবো মা, আমি তাই করবো। তবে তাই চলে যাও, আমার পুষ্পাঞ্জলির আয়োজন করি, তারপরে আমাকে স্মরণ করো। গ্রামবাসী, আমি কার্তিকে কোনোদিন আপনাদের কাছে কিছু চাইনি গো। আমি কোনোদিন না খেয়ে থাকলেও কাউকে বুঝতে দেইনি। আজ আমার দাদার জন্য আপনারা আমাকে ভিক্ষে দিন, সবাই প্রয়োজন হলে আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চাইবো। আমার দাদা
দাদাকে বাঁচান, আমার এই দাদা ছাড়া আর কেউ নেই। আমি দাদার জন্য আপনাদের পায়ে ধরে ভিক্ষে চাই, আমার দাদাকে বাঁচান, বাঁচান। প্রিয় আমার ভালোবাসার মানুষ, তো আমার অপেক্ষায় অনেকে বসে আছেন। আমি আপনাদের ভালোবাসার মফিজ, তো কিছুক্ষণ পরেই আমি আপনাদের মাঝে অভিনয় করব, তো বেহুলা রূপে। তো আমি একটু সাজাগুজা করতেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই আপনারা বসে গানগুলো শোনেন, ভালো লাগবে। হাই গো ভিক্ষা দাও গো নগরে, বাঁশি বাঁশি ভিক্ষা দে এওয়া মারে গো। হাই গো সন্তানের লাগিয়া না গো আমি করি যে কেনা ভিক্ষা গো। সবাই দয়া করে দেন, আমার সন্তানের জন্য সবাই দয়া করে। পাঁচটি টাকা জুয়েল যা, জুয়েল যা। না গো ওরে, আমার সন্তান ভালো হবে। যারা দিবেন একটু হাতে বাইর করে রাখেন, কারণ আপনারা একটু চালু করলে আমরা একটু কালেকশনটা ভালো করে করতে পারবো। যারা দিবেন একটু হাতে রাখেন। এই জুয়েল, এদিকে সুজা যা, সুজা যা। হাই গো ভাই এইটা একটা লাইট একটু অফ করে দেন, এই লাইটটা। আইরে ছেলে সবাই করে যে যেরকম দিবে রাখে। আরে উরে
আইলে কোথায় রইলে মাগো ডাকে ও ভাইরা দেন, সবাই দেন। মঞ্চে আসো পদ্মা মা। মা কোথায় পদ্মা মা? এই যে দেখো, তোমার জন্য অনেক পুষ্পাঞ্জলি আয়োজন করেছি। বেশ রাখাল, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও হ্যাঁ মা, তবেই তোমার রাখালকে ভালো করে দেব। ঠিক আছে। তুমি আমার কথা রেখেছো, হ্যাঁ আমিও তোমার কথা রাখবো। ঠিক আছে মা। তুমি ওখানে অপেক্ষা করো, আমি তোমার রাখালকে ভালো করে দিচ্ছি। মা, আমি দাদাকে নিয়ে বাড়ি চলে যাব। তুমি তোমার দাদাকে পেয়ে ভুলে গিয়েছো আমার কথা? না মা। তাহলে আরেকবার কান খুলে শুনে রেখো, প্রতি বছর হ্যাঁ এই পদ্মার নামে একখানা করে পুষ্প দিয়ে যাবে। ঠিক আছে মা, আমি তো পুজো দেব, আমার গ্রামবাসী সবাইকে বলে দিব পদ্মার নামে যেন পুজো দেয়। আপনাদের ঠিক আছে, আসি পদ্মা মা। ঠিক আছে, রাখা হয়। আসি মা। পিতা দেবতা, এই রাখাল রাজ্য হতে আমি পুষ্পাঞ্জলি আদায় করেছি, এই নয়, আমার আরেকটি কাজ আছে। সেটি হলো
সেই চাম্পাই পুনগর। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা যে হ্যালো। ছিলেন হ্যালো, আসল মফিজ আসে নাই এই কথাটা রটাইছে, তাদের স্টেজে দয়া করে চলে যেতে বলেন। আমি আসল মফিজ বাইনা করছি আপনাদের জন্য। আসল মফিজের এখন চেহারাটা দেখাই নেই, যখন তার রুল আসে তখন সে পাঠ করবে। এই মফিজ আসেন। আপনারা যারা ইতিপূর্বে দেখছেন আসল মফিজকে, তাকে দেখেন এইটা আসল মফিজ কিনা, এইটা আপনারা দেখেন। এই যে আসল মফিজ। যদি কেউ বলতে পারেন না এটা 2 নম্বর মফিজ, তাহলে তারে আমি সারা জীবন ভাত কাপড় দেবো। আসল মফিজ এইটা, আসল মফিজ আনছে। আপনারা নির্দ্বিধায় আজকে এটা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন তো না? এই ছোট তো বিশেষ করে দুটি কথা না বললেই হয় না, আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের ভালোবাসায় দোয়ায় আজকে এই জায়গায় এসে আমি দাঁড়িয়েছি। আপনারা আমাকে এতটা কাছে নিয়েছেন, এতটা বুকে টেনে নিয়েছেন, আমি কিন্তু ঘরে থাকতে পারি না, ছুটে আসি আপনাদের জন্যই। তো বিশেষ করে আমার বিষয় অনেক নেগেটিভ কথা চলতেছে, অনেক নেগেটিভ কথাগুলো বলে। আমি দেখা যাচ্ছে গান করতেছি, আমাদের টাঙ্গাইলে কিন্তু অনেক দল হয়েছে, এই গানের টিমের দল হয়েছে। তো আমার নাম বলে বায়না নেই যে মফিজ আমাদের সাথে আছে, গান করবে, তো বায়না দেন। কিন্তু আমি কিন্তু আসলেই জানি না। তারপর যাওয়ার পর্বে সেখানে গিয়ে বলে মফিজ অসুস্থ, আসতে পারিনি, আর ওইটা সমস্যা, ওইটা সমস্যা। আমার নামে বলে মামলা হয়েছে, এই কথাটাও বলে। কথাগুলো মানে শুনলে পরে খুব কষ্ট লাগে। আমার কোনো ভয় আছে? আমি আপনাদের মাঝে গান করব, আমার কিসের ভয়, তাই না? তো আমার জন্য সবাই দোয়া করবে। এগুলা যারা গুজবগুলো ছড়াইতেছে, মানে আমার কাছের লোকই, আমার কিন্তু বুঝতে দেয় না। আমার সাথে আবার ঠিকই মিল আছে, বুঝতে পারছেন? মানে আমি যে একটু ভালো মানে ডাইল ভাত খাইতেছে, এটা মানে আমার কিছু মানুষের পছন্দ না, বুঝতে পারছেন তো? আমি সোজা পথে যদি হাঁটি তারপরেও তাদের কাছে ভালো লাগে না, তারা ব্যাকআপ রাস্তায় আমাকে হাঁটতে বলে, আমি তো হাঁটবো না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কিন্তু গান আসলে ছেড়ে দিতাম, এইগুলো কথা শোনার পরে কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি যদি একটা অটো গাড়িও চালাই, যদি দিন 500 টাকা করে আমি কামাই, তাহলে মাসে কত হয়? 15,000। আমার মাকে নিয়ে আমি খেতে পারবো না, চলতে পারবো না। কিন্তু অনেক কথা সহ্য করে আপনাদের মাঝে গান করি। আমি ছোট মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার গানে অভিনয়ের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। তো একটি গানের রিকোয়েস্ট করেছেন, ভালোবাসার গান। তো আমি ছোট করে গিয়ে তারপর আপনাদের মাঝে সারা রাত বেহুলা রূপেই গান করব। কেন তারে ভালোবাসিলাম রে বন্ধু, কেন তারে